আমার প্রশ্ন হচ্ছে যে আমি একজন সেলসম্যান, আমি একজন সেলস ট্রেনার, আমি যদি আমার ট্রেনিংয়ে বেচতে না পারি তাহলে আমার কাছে কারো শিখতে আসা উচিত না। আমি এইটাই প্রমাণ করার চেষ্টা করছি যে ভাই আমি একজন সেলসম্যান, আমি যখন চাকরি করছি মনোযোগ দিয়ে চাকরি করছি, আমি এখন চাকরি ছেড়ে মাঠে নেমেছি এই কাজটা ভালো করে করব। এবং আলহামদুলিল্লাহ আমার জীবনে এমন মাসও গেছে ভাইয়া, আমি 1 মাসে 22 দিন ট্রেনিংয়ের কাজ করিয়েছি। এবং আমি কনফিডেন্টলি বলতে পারি এখন আমি যদি চাই, আমি এটা অহংকার করছি, এটা আমার অর্জন, যে আমি এই মাসে 12 দিন কাজ করব, আমি 12 টাকা জোগাড় করে ছাড়বো। আমি বহুবার নিজেকে এরকম চ্যালেঞ্জ নিয়েছি এবং সেই চ্যালেঞ্জ পূরণ করেছি। তবে ইদানিং আমি চিন্তা করি যে না, অনেক কাজ করতে হবে সেটা আমার দরকার না, আমি অল্প কাজ করব, গুণগত মানটা ভালো হবে। আমার 10টা ট্রেনিং করার চাইতে আমি 5টা ট্রেনিং করাবো, কিন্তু ট্রেনিংয়ের মতো ট্রেনিং করাবো যেন মানুষ একদিন যে আমার সাথে কাটিয়েছিল এটা আজীবন মনে রাখে। সো এখন আমার টার্গেট আর টাকার অঙ্কে না, এখন আমার টার্গেট সংখ্যা দিয়ে না, আমার এখন টার্গেট হচ্ছে ট্রেনিংয়ের প্রত্যেকটা মুহূর্তকে কিভাবে গুরুত্বপূর্ণ করে তোলা যায়, যেন একজন ট্রেনি আমার কথা আজীবন মনে রাখে।